আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। মদ্যপ অবস্থায় এক স্কুল শিক্ষক তথা সমাজকর্মীকে মারধরের অভিযোগ উঠল রেলে ওসি সহ 3 জন সাগরদের বিরুদ্ধে। সোমবার রাত 9টা নাগাদ এমন ঘটনায় উত্তেজনা ছড়ায় জেআরপি থানা সংলগ্ন হলদিবাড়ি স্টেশন রোড এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ওই ওসির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন সচেতন পুর নাগরিকরা। এই বিষয়ে রাতেই তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে হলদিবাড়ি থানায়। ঘটনার তদন্তে হলদিবাড়ি থানার পুলিশ। জানা যায়, এদিন সুমন দাস নামে এক স্কুল শিক্ষক তার স্কুটি জিআরপি থানার ঢোকার গেটের পাশে দাঁড় করিয়ে রেখে সাথে লাগানো একটি জেরক্সের দোকানে প্রয়োজনীয় কাগজপত্র জেরক্স করছিল। সেই সময় জিআরপি থানার ওসি শঙ্কর দেব তার 4 চাকা প্রাইভেট গাড়ি নিয়ে বের হওয়ার সময় রাস্তায় স্কুটিটি দেখতে পেয়ে ক্ষুব্ধ হন। তার স্কুটিটি রাস্তায় ফেলে দেন এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ। তার প্রতিবাদ করতে গেলে তাকে মারধরও করা হয়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধারের জন্য ছুটে এলে ওসি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়দের অভিযোগ, মদ্যপ অবস্থায় প্রায় দিন বিভিন্নভাবে ওই অফিসার স্থানীয়দের হ্যারাসমেন্ট করে। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও অন্যত্র বদলির দাবি উঠেছে। যদিও এই বিষয়ে মুখে কুলু পেটেছেন অভিযুক্ত ওসি। আজকে কিছুক্ষণ আগে আমি পৌরসভার অপোজিটে যে আমাদের সুমিতদার জেরক্সের দোকান, সেখানে আমি কিছু কাগজ জেরক্স করাতে এবং প্রিন্ট করাতে গেছিলাম। তো আমার স্কুটিটা পাশে যে অবলা স্টুডিও, সেই অবলা স্টুডিওর পাশে একটা ফাঁকা জায়গা, সেখানে আমার স্কুটিটা রাখা ছিল। তো হঠাৎ করে সেখানে আমি কাজ করছিলাম, হঠাৎ করে দেখি 3 জন লোক, তারা ইন্টক্সিকেটেড অবস্থায় ছিল, আমার স্কুটিটা নিয়ে এসে বাইরের রাস্তায় ফেলে দেয়। তো আমি ওই দোকান থেকে বেরিয়ে জিজ্ঞেস করি এটা কেন ফেলে দিল। তো তারা জানায় যে আমরা রেলের স্টাফ এবং আমরা রেল পুলিশ, এবং তারা অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে এবং অশ্লীল এবং অকথ্য ভাষা, যেটুকু কিছু বলতে পারছি না। তো আমি তাদেরকে বলি আপনারা এভাবে করতে পারেন না, যদি আমি আপনাদের জায়গায় স্কুটি রেখে থাকি সেটা আমার ভুল হয়েছে, তার জন্য আমি দুঃখিত, এবং আপনারা যদি মনে করেন আমাকে এর জন্য ফাইন করবেন বা আমার স্কুটি সিজ করবেন, করতে পারেন, কিন্তু আপনারা আমাকে এভাবে হেনস্থা করতে পারেন না। এভাবে আপনারা গালাগালি করছেন এভাবে মদ্যপ অবস্থা, এটা ঠিক না। তো ওনারা বলতে থাকেন না আমরা পুলিশ, আমরা যা খুশি তাই করতে পারি। এই বলে সেখানে ওদের সাথে ইন্দ্রজিৎ প্রামাণিক, যাকে আমরা এখানে ডেঞ্জার বলে জানি বেশিরভাগ সব, সে আমাকে কলারটা ধরে পাশে ওই দোকানের শাটারের সাথে চেপে ধরে, এবং আরেকজন তার নাম পরে জানতে পারি শঙ্কর দেব, উনি সম্ভবত আরপিএফের ওসি, তিনি আমার গায়ে হাত তোলেন, জিআরপি, তিনি গায়ে হাত তোলেন, এবং এই ঘটনা দেখে আশেপাশের লোকজন সব আশেপাশের দোকানের লোকজন সব বেরিয়ে আসে, এবং যারা আশেপাশে ছিল পথচারী লোকজন, তারা সবাই ওখানে জমায়েত হয়ে তাদেরকে যখন প্রতিবাদ করা শুরু করে, সেই ব্যক্তি ওই শঙ্করদেব এবং সেই 3 জন ব্যক্তি পালিয়ে যায়, এবং সেই কারণেই আমরা এখানে থানায় অভিযোগ জানাতে এসেছি আর কি। কী নাম আপনার? আমার নাম সুমন দাস। তো আমি তো পৌরসভার সামনেই থাকি এই সময়টা। তো আমি দেখলাম যে কিছু যুবক এবং একজন বয়স্ক মাঝবয়সী লোক হবে, তো আমাদের বিশিষ্ট সমাজসেবী, হলদিবাড়ি বুকে বিশিষ্ট সমাজসেবী সুমন দাস, তিনি একজন শিক্ষকও বটে, কিন্তু তারপরে তুমি বিশিষ্ট সমাজসেবীমূলক কাজের সঙ্গে জড়িত থাকে ওতপ্রোতভাবে, আমিও থাকি তার সাথে। তো আমি দেখলাম কিছু যুবক ওনাকে ধাক্কাধাক্কি করছে, তো সাথে ডেঞ্জার যাও ছিল, আরেকজনকে চিনতাম না, পরে শুনলাম তিনি জিআরপিএফের স্টাফ। সে গাড়ি রাখা নিয়ে বর্ষা হয়, গাড়িটা ফেলে দেয়, দেখলাম গাড়িটা ফেলে দিল, তখনই আমার চোখটা গেল। তারপরে দিকে ওনাকে ধাক্কা দিয়ে এক পাশের দোকানে শাটারের সঙ্গে ঠেকে দেয় গলা ধরে। তো সেটা তো করতে পারে না, সে রেলের জায়গায় গাড়ি রাখছে, তার গাড়ি সিজ করতে পারে, কেস দিতে পারে, অনেকেই তো আইনি প্রক্রিয়ায় আছে গায়ে হাত দেওয়া ছাড়া। তো আমরা অনেক যুবক হলদিবাড়ি যারা আছি, যারা সুমনদাকে ভালোবাসি এবং সুমন দাসের সঙ্গে থাকি, তারা সবাই আমরা থানায় জড়ো হয়েছি। আমরা দাবি জানাই যে অফিসার এই কাজ করেছে সে মদ্যপ অবস্থায় ছিল, এবং আমরা চাই তাকে এখনই মেডিকেল করানো হোক।